হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.7 সলভ করো রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বরের অঙ্কটাতে কি আছে, আমাদের স্কুলের পাশের বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছি। পড়ো, 3টা পেন্সিল আর 5টি পেন বলছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করি, প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। ওকে, এখানে দেখো আমাদেরকে ধরে নিতে হবে, এখানে কি ধরবো, পেনের দামটা, একটা পেনের দাম কত আর একটা পেন্সিলের দাম কত। এখানে দেখো আমরা প্রথম ধরে নিচ্ছি, মনে করি একটি পেনের দাম সমান x টাকা ও একটি পেন্সিলের দাম সমান y টাকা। দেখো প্রথম শর্তানুসারে আমরা কি পাবো, 34 টাকায় করে কিনেছিল 5টা পেন, একটা পেনের দাম যদি x টাকা হয় তাহলে 5টা পেনের কত দাম হবে, 5x টাকা। আর 3টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম 3y টাকা, 3 × y সমান 34। তো এখানে দেখো প্রথম শর্তানুসারে কত হয়েছে, 5x প্লাস 3y, 3টা পেন্সিল কিনেছে সমান কত, টোটাল কত টাকায় কিনেছে, 34 টাকায়। 34 টাকা কত নাম্বার দিব আমরা, নাম 1 নাম্বার সমীকরণ। ওকে, এরপর দেখো 2 নাম্বার দ্বিতীয়তে কি বলেছে, 7টি পেন আর 6টি পেন্সিল 53 টাকা কিনেছে ওই একই দোকান থেকে। 7টি পেন মানে 7x, দ্বিতীয় শর্তানুসারে 7x প্লাস কটা কিনেছে, 6টি পেন্সিল মানে 6y 6y সমান 53, টোটাল 53 টাকা কিনেছে। এটা 2 নাম্বার। দেখো এখানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আমরা সমাধান করছি। এখানে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই। দেখো এইখানে আমাদেরকে অপনয়ন, যে কোনো একটা রাশিকে আমাদেরকে x না হয় y কে অপনয়ন করতে হবে। y চলটিকে অপনয়ন করার জন্য এখানে আমাদেরকে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 আছে, এখানে 6 আছে, আমাকে এটাও যদি 6 করতে হয় তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ দেখো y চলটিকে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে
1 দিয়ে গুণ করে পাই। ওকে, দেখো কি পাচ্ছি আমরা সেটা দেখো। এত দূর অবধি লিখে নাও, স্ক্রিনশট করে নাও। 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 × 5x, এখানে 2 আর এটা 1 দিয়ে কত পাচ্ছি? 5 দুগুণে 10, x প্লাস 3 দুগুণে 6, y সমান 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 68 আমাদের 3, আর এটা 7x প্লাস 6y প্লাস 53, 4। দেখো যখন আমাদের সাইনগুলো একই রকম থাকছে তখন আমাদের বিয়োগ করতে হয় সব সময়, আর যদি আমাদের একটা প্লাস একটা মাইনাস থাকতো তাহলে আমরা যোগ করে নিতাম। এখানে 3 নাম্বার -4 করে পাই। কি পাচ্ছি দেখুন, মাইনাস দেখো এখানে সিম্বলগুলো যখনই বিয়োগ করছি সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে এর মাইনাস প্লাস মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। কত পাচ্ছি আমরা? 10 থেকে 7 বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস, 10 থেকে 7 বিয়োগ হলে 3, তো 3x। আর এখানে প্লাস মাইনাস 6y ক্যান্সেল, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও বিয়োগ হচ্ছে 3 আছে, 8 বললো 5, 5 ষোলো 1, তো x সমান 15y। এখানে গুণের আকার আছে, এদিকে আসলে ভাগ, 3 3 5 15 5। এখানে আমরা 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি দেখুন, 1 নম্বর সমীকরণ আমাদের কি ওঠে? 5x প্লাস 3y সমান 34। দেখো x এর মান বসাবো আমরা, কত পেয়েছি? 5, 5 × 5 প্লাস 3y সমান 34। এখানে 3y সমান 34 থেকে ওদিকে 5 5 25 বিয়োগ y সমান কত পাচ্ছি? 5 আছে 14 বললাম 9, আর এদিকে 3টা এদিকে আসলে বাঘের আকারে 3, 3 3 9 সমান 3। এখানে পেলাম আমরা কি? x সমান 5 আর y সমান 3। অতএব এখানে তোমার লিখতে হবে আমাদের, দেখো আমাদের কি বলেছে কোশ্চেনটাতে, একটি পেন্সিল, প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম কত? আমরা ধরে নিয়েছি x টাকা আর y টাকা, পেনের দামটা x টাকা। এখানে দেখো প্রতিটি পেনের দাম কত হয়েছে? 5 টাকা, 5 টাকা, ও প্রতিটি পেন্সিলের দাম মান 3 টাকা। ওকে, তো দেখো তাড়াতাড়ি তোমরা নোট ডাউন করে নাও। এরপর আমরা পরের অঙ্কতে চলে যাব। দেখো এরপর আমরা 2 এর দাগের অঙ্ক চলে এসেছে। দেখো আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে কত? 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। এখানে দেখো আমরা আয়েশার ওজন জানি না, রফিকের ওজন জানি না, এখানে আমাদের ধরে নিতে হবে। দেখো মনে করি আয়েশার ওজন সমান x কিগ্রা,
রফিকের ওজন সমান y কিগ্রা। এখানে দেখো প্রথমে আমাদের বলেছে আয়েশ আর রফিকের ওজন একত্রে 50 কিগ্রা। আমরা প্রথম শর্তানুসারে কি পাচ্ছি? শর্তানুসারে x প্লাস y সমান 85 এটাকে নাম দিলাম 1 নাম্বার সমীকরণ। ওকে, এরপর দেখো এরপর কি বলেছে? আয়েশ আর ওজনের অর্ধেক। আয়েশ আর ওজনের অর্ধেক সমান কি? দ্বিতীয় শর্তানুসারে দেখো, শর্তানুসারে আয়েশ আর ওজনের অর্ধেক মানে x/2 রফিকের ওজনের 4/9 অংশের সঙ্গে সমান। রফিকের ওজন কত আমাদের? y ইন্টু 4/9 অংশের সঙ্গে সমান। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় নাম্বার সমীকরণ। এটা একটু ইয়ে করে নিচ্ছি, বা করে x/2 সমান এখানে 4y/9 একে এদিকে নিয়ে আসছে, মাইনাস 4y/9 এদিকে প্লাস, তাই এদিকে আসলে মাইনাস, সমান 0। এটা 2 নাম্বার সমীকরণ। এখানে দেখো দেখো দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখে নিচ্ছি। এখানে x প্লাস ওয়াই সমান একটা x প্লাস ওয়াই সমান 85, এটা ওকে আছে আমাদের x/2 মাইনাস 4y/9 সমান 0, এটা আছে 2 নম্বর সমীকরণ। এখানে দেখো আমাদের প্লাস মাইনাস আছে, এটাতে এখানে 2/9 আর নইলে এটাকে কখনো করছি x/2। এখানে দেখো x চলটিকে প্রণয়ন করার জন্য এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? এখানে আমাদের হাফ। এখানে দেখো এখানে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে ওটাও x/2 এটাও x/2। হাফ দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। ওকে, দেখো এখানে আমরা কি পাচ্ছি? হাফ দিয়ে যদি একে গুণ করি, এখানে কত বলেছে? হাফ দিয়ে, আর এটা 1 ইন্টু কত পাচ্ছি? x/2 প্লাস y/2 দেখতে পাচ্ছ সমান 85/2 হচ্ছে 3 নাম্বার। ওকে, এরপর দেখো এটা আমরা 1 নাম্বার দিয়ে করেছি। এখানে x/2 মাইনাস 4y/9 সমান 0, এটা 4 নাম্বার সমীকরণ। এখানে বিয়োগ করে পাচ্ছি 3 - 4 করে পাই 3 - 4 করে পাই কি পাচ্ছি? দেখো
মাইনাস, এটা তখন মাইনাস সাইন আছে তাই এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস। হ্যাঁ দেখো এটা ক্যান্সেল, প্লাস এক্স বাই টু মাইনাস এক্স বাই টু, এখানে কী পেলাম আমরা ওয়াই বাই টু প্লাস 4y বাই 9 সবার 85/2। ওকে, এরপর দেখো বা করে 9 দুগুণে 18 9y প্লাস 9 দুগুণে 18 2 4 দুগুণে 8y সমান 85/2। এদিকে 2 আর এদিকে 18 নিচে নিচে কেটে দিচ্ছি, 9 দুগুণে 18 বা করে 58 17y বাই 9 সমান 85। বজ্র গুণন গুণ 17y সমান 85 × 9। y সমান কি পাচ্ছে 85 × 9 বাই এইদিকে 17 নিচে 5 17 85 5 9 45। ওকে, এখানে আমরা 1 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি x প্লাস y সমান 85 আছে, x সমান কি হবে 85 মাইনাস y, y এর মান আমরা কত পেয়েছি এই যে এই জায়গাটা দেখো 45 আছে, 45 কত পেলাম 0 4 4 8 40। তো এখানে আমাদের বার কি করতে বলেছে, দেখো কোশ্চেনটাতে আমাদের বার করতে বলেছে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। এখানে আমাদের আয়সা ওজন পৃথকভাবে, দেখো আয়সার ধরেছিলাম আমরা এক্স আর রফিকে ধরেছিলাম ওয়াই, তো এক্স এর মানটা আয়সার ওজন, তো আয়েশার ওজন সমান এক্স এর মানটা 40 কিগ্রা ও রফিকের ওজন সমান কত পেয়েছি আমরা ওয়াই এর মানটা, ওয়াই রফিকেরটা ধরেছিলাম 45 45 কিগ্রা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি লিখে নাও, পরের দাগের অঙ্কটা করবো। এরপর আমরা তিনে দাগের অঙ্ক চলে এসেছে, কি আছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তো বলেছে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। আমরা এখন বর্তমান বয়সটা ধরে নেব, মনে করি বোনের বর্তমান বয়স সমান বর্তমান বয়স সমান এক্স বছর ও কাকাবাবুর বর্তমান বয়স সমান বাবুর
বর্তমান বয়স সমান y বছর। প্রথম শর্তানুসারে আমরা কি পাচ্ছি দেখো, কি পাচ্ছি, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। বোনের বয়স আমাদের কত, x। প্রথম শর্তানুসারে সমান যদি y হয়, তাহলে দেখো কাকাবাবুর বর্তমান বয়সটা দ্বিগুণ, তো এখানে কাকাবাবুর y, তো আমি এখানে 2টা এই বোনের দিকে যদি ইন্টু করি, তাহলে এখন সমান হবে শর্তানুসারে 2x সমান y। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় নাম্বার সমীকরণটা দেখুন, দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাচ্ছি, একটু আমরা ধরে নিচ্ছি 10 বছর আগে, 10 বছর আগে বোনের বয়স ছিল, 10 বছর আগে কত ছিল, এখন যত ছিল তার থেকে 10 মাইনাস x মাইনাস 10 বছর। এখন যদি কারো বছর 9 বছর হয়, তাহলে 10 বছর আগে 10 বছর সরি এখানে যদি এখন কারো 19 বছর হয়, তাহলে 10 বছর আগে ওর কত বয়স ছিল, 19 মাইনাস 10 সমান 9। ঠিক আছে, এরকমভাবে x মাইনাস 10 বছর 10 বছর আগে, এবং 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল সমান কত ছিল, এখন y আছে, তো y মাইনাস 10 বছর। তো দ্বিতীয় শর্তানুসারে কি পাচ্ছে, বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা, এখানে দেখো দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় শর্তানুসারে x মাইনাস 10 আমার y মাইনাস 10, এটা কাকাবাবুর, তো এইদিকে আমি 3 গুণ করলে ওইদিকে সমান হবে, 3 গুণ ছিল তখন। আমি কি পাচ্ছি দেখো, বা করে 3x মাইনাস 3 দশে 30 সমান y মাইনাস 10 y মাইনাস 10, সবগুলোকে এদিকে নিয়ে আসছি, বা করে 3x মাইনাস y মাইনাস 30 প্লাস 10 সমান 0। এগুলো এদিকে নিয়ে আসলাম, সাইন চেঞ্জ হয়ে গেল তাই, বা করে 3x মাইনাস y প্লাস মাইনাসে মাইনাস, বড়টা সাইন আছে মাইনাস, তাই 20 30 থেকে 10 বিয়োগ সমান 0। এটা 2 নাম্বার সমীকরণ। এখানে একটু দেখো 2x মাইনাস y সমান 0, এটাকে 1 নাম্বার দিই। একটু এটাকে এদিকে নিয়ে আসলাম, তো দেখো এখানে আমরা কি পেয়েছি, 1 নাম্বার সমীকরণ 2x মাইনাস y সমান 0, 3x মাইনাস y মাইনাস 20 সমান 0, 2 নাম্বার সমীকরণ। ও y চলটিকে অপনয়ন করার ধরে 1 মাইনাস 2 করে পাই, ডাইরেক্টলি করে পাই। গুণ করার দরকার নেই, এখানে দেখো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে সবার। এখানে এর মাইনাস হয়ে যাবে,
এর মাইনাস হয়ে যাবে, এর মাইনাস তাই প্লাস হয়ে যাবে, আর এর মাইনাসটা প্লাস। ওকে, দেখো কি হচ্ছে, প্লাসে মাইনাসে ক্যান্সেল, ওয়াইটা কি পাচ্ছি দেখুন, 3 থেকে 2 বিয়োগ এক, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস এক্স বড় সাইন, -20 সমান 0, মাইনাস এক্স সমান দিকে এসছে 20, প্লাস 20 আছে, +20, এখানে +20 এইদিকে আসলে -20, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, এক্স সমান 20। ওকে, এবার এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এখানে দেখো 1 নম্বর সমীকরণে আমাদের কি হচ্ছে, 2x - y সমান 0, 2x - y সমান 0, আমরা x মান পেয়েছি 20, 2 × 20, এদিকে y কে নিয়ে যাচ্ছি, মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে y সমান কত পেলাম আমরা, 4 আর 0 40, তো x সমান এখানে x সমান পেলাম আমরা 20 আর y সমান 40। এখানে দেখো আমাদের বলেছে কি কোশ্চেনটাতে, তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। বোনেরটা দেখো, বোনের বর্তমান বয়সটা x ধরেছিলাম, বোনের বর্তমান বয়স সমান কত পেয়েছি, x এর মান 20 বছর, ও কাকা বাবুর বর্তমান বয়স সমান কত পেলাম, আমার মানটা 40 বছর। ওকে, এবার দেখো, এরপর আমরা পরের দাগের অঙ্ক করতে যাচ্ছি। 4টাতে বলেছে আমাদের গ্রামের দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙলেন, 590 টাকার। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, কত পেয়েছে, 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেয়েছিলেন। এখন দেখো, এখানে আমাদের ধরে নিতে হবে মোট, মনে করি তিনি ব্যাংক থেকে পাঁচ টাকার নোট পেয়েছিলেন, সমান XD ও 10 টাকার নোট পেয়েছিলেন সমান YT। এখানে আমরা প্রথম শর্তানুসারে কি পাচ্ছি দেখো, এখানে কি বলেছে, টোটাল 70খানা নোট পেয়েছে 5 টাকার 10 টাকার মিলে, তাহলে এখানে প্রথম শর্তানুসারে পাচ্ছি আমরা, শর্তানুসারে x + y 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে কত পেয়েছে, 70। হয়ে গেল 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দ্বিতীয় নম্বর সমীকরণ দেখো,
টোটাল টাকা ওর কত 590 টাকা। তো এখানে এক্সটি পেয়েছে ও 5 টাকার নোট। তো দ্বিতীয় শর্তানুসারে কি পাবো আমরা, 10 টাকার নোট ইন্টু 5 টাকার নোট ইন্টু এক্সটি, মানে 5 ইন্টু এক্স মানে 5x প্লাস 10 টাকার নোট ইন্টু ওয়াই মানে 10 ইন্টু ওয়াই সমান কত টাকা হয়েছে টোটাল আমাদের 590 টাকা। এটা হয়ে গেলো আমার 2 নম্বর সমীকরণ। এখানে দেখো, এখান থেকে আমাদের সমাধান করতে হবে। x প্লাস ওয়াই সমান 70, 5x প্লাস 10y সমান 590। 1 নম্বর সমীকরণ কত দিয়ে গুণ করতে হবে আমাদের 10 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে। দেখো ওয়াই চলটিকে উৎপন্ন করার জন্য এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি 10 দিয়ে, ও 2 নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ। করতে হবে দেখো এখানে কি হয়েছে 10 দিয়ে 10x প্লাস y ইন্টু 10y সমান 70 ইন্টু 10 700, 3 দিলাম। এটাকে 1 দিয়ে করেছি 5x প্লাস 10y সমান 590। 4 নাম্বার 3 মাইনাস 4 করে পাই। ওকে দেখো এখানে বিয়োগ হলে সাইন চেঞ্জ হয়ে যায়, 10y প্লাস 10y মাইনাস 10y ক্যান্সেল। দেখো 10 থেকে প্লাস মাইনাস মাইনাস, 10 থেকে 5 বিয়োগ হলে 5। ফাইভ এক্স সমান কত পাচ্ছি আমরা 0 প্লাস মাইনাস মাইনাস, এটাও 110 বলবো 1 6 7 110। x সমান 110 বাই 5 নিচে এটা ভাগ গুণ আছে, এদিকে আসলে ভাগের আকারে চলে আসছে। দেখো 5 দুগুণে 10 11, 5 দুগুণে 10 মানে 22, x সমান 22 পেলাম। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। এখানে আমাদের কি আছে x প্লাস ওয়াই সমান 70, x প্লাস ওয়াই সমান 70। আমরা x এর মান কত পেয়েছি 22, y সমান দেখো 70 মাইনাস x, x এর মানটা বসাচ্ছি 22
কত পাচ্ছি? 2 আছে 10, 8, 3 আছে 5, 8, 7, সরি 4, 8, 3 আছে 7 বলো 4, 48টি। x মান পেয়েছি 22, y সমান 48। তো আমাদের ভাষাটাতে কি লিখতে বলেছে দেখো, এখানে বলেছে তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেয়েছিলেন। 5 টাকাটা আমরা x ধরেছি, তাই x এর মানটা 5 টাকার নোট আর yটা হচ্ছে 10 টাকার নোট। তিনি ব্যাংক থেকে দেখো, তো তিনি ব্যাংক থেকে 5 টাকার নোট কতটি? 22টি ও 10 টাকার নোট আটচল্লিশটি পেয়েছিলেন। দেখো দেখো আমাদের 5 দাগের অঙ্ক চলে এসেছে। এখানে দেখো কি বলেছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করে তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহসমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। এখানে আমাদের লব ও হর প্রথমে জানতে হবে। দেখো এখানে যদি আমি এখানে 3/4 এই দেখি, ধরো 3/4 আছে, এই নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি আর উপরে যেটা থাকে এটা হচ্ছে লব। ওকে, দেখো নিচেটা হর উপরেটা লব, মুছে দিচ্ছি, কিছু কাজ নেই। তো আমি কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। এখানে আমরা প্রথমে হর ও লব ধরে নিই, মনে করি ভগ্নাংশটির লব সমান x ও হর সমান y। ওকে, এখানে বলেছে হরটি লব অপেক্ষা 5 বেশি। প্রথম শর্তানুসারে তাহলে আমরা হরটি লব অপেক্ষা 5 বেশি বলেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখানে লবের থেকে হরটি বড়, আমরা y মাইনাস এক্স করলে তো পাবো 5, হলে আমরা 5 পাচ্ছি, 5 বেশি। দ্বিতীয় নাম্বার সমীকরণ দেখো, দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি হচ্ছে 3/4। লবের সাথেও 3 যোগ বাই হরের সাথেও 3 যোগ হলে আমরা ভগ্নাংশটি কি পাচ্ছি বলছি 3/4। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। ওকে, মুভ করছি, এটাকে একটু ভেঙে নিচ্ছি। দেখো বজ্র গুণন গুণ করছি বা করে 4x এদিক থেকে প্লাস 3 4 12 সমান কি হচ্ছে 3y প্লাস 3 3 9। সবকটাকে এদিকে নিয়ে আসছি। 4x ওয়াইটা আনছি মাইনাস 3y, এই 12কে ওই পাশে নিয়ে যাচ্ছি, -12 প্লাস 9 বা করে দেখো 4x মাইনাস 3y সমান 2 দিকে 12, 10 11 12, 3 -3 হবে, যেহেতু 12 সাইনটা আছে মাইনাস বড়, তাই এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার ও 2 নম্বর সমীকরণ
ওয়াই মাইনাস নম্বর 2 নম্বর সমীকরণ উপনয়ন পদ্ধতিতে সমাধান করবে। করে পাই দেখো 1 নম্বর সমীকরণ কি আমাদের y মাইনাস এক্স, এটা করতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 5x। 2 নম্বর সমীকরণ কি পেয়েছি 4x মাইনাস 3y সমান -3। এটা 2 নম্বর সমীকরণ। এখানে দেখো আমরা যদি x চলটিকে অপনয়ন করি তাহলে আমাদেরকে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে, আর y চলটি যদি অপনয়ন করি তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে, তাহলে 3y হবে এটা। তো y চলটিকেই করছি 1 নম্বর y চলটিকে প্রণয়ন করার জন্য এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, এখানে দেখো 3y আছে, এটাকে 3y করতে গেলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে। ওকে, এখানে দেখো তাই যদি আমি একে 3 দিয়ে 1 দিয়ে গুণ করে কি পাচ্ছি সেটা দেখো, -3x প্লাস 3y প্লাস 3 5 15, 3 নাম্বার, আর এটা 4x মাইনাস 3y সমান -3, এটা 4 নাম্বার। 3 প্লাস 4 যোগ করতে হবে, বিয়োগ করার দরকার নেই, সাইন অপোজিট আছে। প্লাস 3y মাইনাস 3y ক্যান্সেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 বিয়োগ একটা এক্স বাঁচছে কিন্তু বড় সাইন প্লাস, তাই আমাদের প্লাস এক্স সমান 15। 3 থেকে 15 গেলে 12, 15 থেকে 3 12, x সমান 12। এখানে দেখো 1 নম্বর সমীকরণে আমরা x এর মান বসিয়ে পাচ্ছি, নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, ওকে। দেখো 1 নম্বর সমীকরণটা কি আমাদের y মাইনাস x সমান 5। x এর মান আমরা পেয়েছি 12, মাইনাস আছে তাই মাইনাসটা লিখলাম 5। y সমান এদিকে 12 আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে -12টা প্লাস 12, 12 × 5 17। x সমান আমরা কত পেলাম 12 আর y সমান 17। দেখো এরপর আমাদের কোশ্চেনটাতে কি বলেছে সেটা লক্ষ্য করো। প্রকৃত ভগ্নাংশটি লিখি। প্রকৃত ভগ্নাংশটি আমাদের কি হবে, প্রকৃত ভগ্নাংশটি হবে সমান কি হবে x/y, লবটা আমরা x ধরেছিলাম, y কত হচ্ছে 12/17, 12/17 হচ্ছে 12 আর
হর হচ্ছে 17। এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো লাইক করিও। প্রত্যেকটি চ্যাপ্টারে তোমাদের অঙ্ক খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে।